সালামু আলাইকুম। সবাই সাইকেল নিয়ে রেডি হয়ে গেছি, মুসাফিরের উদ্দেশ্যে বের হব বেগমগঞ্জ চৌরাস্তা থেকে। আসসালামু আলাইকুম। ব্রাদার্স টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য আমাদের প্রথম ব্লগ। আমরা সাইকেলিং করে নোয়াখালী চৌমনি থেকে 11 জনের একটা টিম নিয়ে চলে গেলাম মুসাফির। আমরা কিভাবে গেলাম, কিভাবে থাকলাম, সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা চৌমনি থেকে দুপুর 4টার সময় রওনা দিই। এরপর সোনাপুর এসে পৌঁছায় 5টার সময়। সেখানে কিছুক্ষণ রেস্ট করে আবার রওনা দিই। এরপর আব্দুল্লাহ মিয়ার হাট বাজারে এসে সন্ধ্যার নাস্তা করি। নাস্তা শেষ করে আবার রওনা দিই মুসাফিরের দিকে। মুসাফিরের 5 কিলোমিটার আগে একটা মাদ্রাসা দেখতে পাই। তখন রাত বাজে 10টা। রাত্র গভীর হওয়ার কারণে আমরা সেখানে থাকার সিদ্ধান্ত নিই। এরপর মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলে আমরা সেখানেই থেকে যাই। ওনারা আমাদের জন্য রাতের খাবারের আয়োজন করে। তাছাড়া ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল। ফজরের নামাজ শেষ করে আমরা মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকদের জন্য নাস্তার আয়োজন করার সিদ্ধান্ত নিই। এরপর আমরা একজন সিনিয়র শিক্ষকের সাথে কথা বলে জানতে পারলাম মাদ্রাসায় মোট ছাত্র শিক্ষক 80 জন। পরে সবার জন্য নাস্তার আয়োজন করে তাদের সাথে আমরাও একসাথে নাস্তা শেষ করলাম। মাদ্রাসা থেকে মুসাফির ক্লোজারের দূরত্ব প্রায় 30 মিনিট, তাই ক্লোজারে যেতে আমাদের বেশি সময় লাগেনি। সকাল সকাল মুসাফিরের ওয়েদার আর রাস্তাঘাট ছিল দেখার মতো সুন্দর। উড়ে যাবে সুখ যে রব, হয়তো না। এরপর রাস্তাঘাট উপভোগ করতে করতে আমরা মুসাফির ক্লোজারে এসে পৌঁছাই। পাবো হয়তো পাবো, ভাঙা কিছু স্বপ্ন নিয়ে বেঁচে রব। গত বছর বন্যার কারণে মুসাফিরের সুইচ গেটটা ভেঙে যায়। সবাই চলে গেলাম সুইচ গেট দেখতে। সেখানে গিয়ে দেখি ব্রিজের হালকা একটু দেখা যায়। আমরা আসার সময় কিছু পেঁপে নিয়ে আসি। সবাই অনেক মজা করে পেঁপেগুলো খেলাম। এরপর সবাই চিন্তা করলাম ওই পারে যাব। একটা ট্রলার ছিল, কিন্তু সাইকেল উঠানো নামানো অনেক কষ্টকর হবে, তাই আর ওই পারে যাইনি। কখনো বা প্রতিবাদ, কখনো চুপসে রব। আমার ছোট নদী আমার। এরপর সবাই নারিকেল বাগান দেখতে গেলাম। ওইখানে একটা দোকানে বসলাম, কিছুক্ষণ রেস্ট করলাম। ভাঙা ঘর আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। আমার ছোট নদী আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। চলুন আমাদের টিম মেম্বারদের সাথে পরিচয় হই। আমি মোহাম্মদ রাকিব, বেগমগঞ্জ লাউতলি থেকে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ ফাহাদ, বেগমগঞ্জ কেন্দ্রবাগ থেকে। আমি মাহমুদ রাহিম, বেগমগঞ্জ কেন্দ্রবাগ থেকে। আমি মোহাম্মদ সুজন, চৌরাস্তা আলিপুর থেকে। আমি আহমেদ জামিল ফাহিম, সুনাইমুর রশিদপুর থেকে। আমি কাউসার আহমেদ জিসান, মোহাম্মদপুর থেকে। আমি মোহাম্মদ জিহাদ, বেগমগঞ্জ আমানতপুর থেকে। আমি মোহাম্মদ মাহমুদ, বেগমগঞ্জ কালিয়াপুর থেকে। আমি মোহাম্মদ আরাফাত সিদ্দিক, বেগমগঞ্জ আমানতপুর থেকে। আমি সাইমন, বেগমগঞ্জ কেন্দ্রবাগ থেকে। আমি রিয়াদুল হাসান, বেগমগঞ্জ কেন্দ্রবাগ থেকে। আমাদের গন্তব্য এখন কোথায়? এরপর ফুটবল বের করে সবাই ফুটবল খেলতে নামলাম। Asistencia da Xavi, més cap a dreta per Messi, 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 immens Messi, encara 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 Messi, gol, 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 gol। খেলা শেষ করে রওনা দিলাম গোসল করার জন্য। নদীর পানিতে গোসল করা সম্ভব না, কারণ পানি লবণাক্ত, তাই সবাই বাহিরে চলে আসলাম। চলে যাব দূরে, ওই দূর অজানায় হারাবো সুর মোহনায়। লুকিয়ে। এরপর স্থানীয় একজন একটা পুকুর দেখিয়ে দিল। পরে সবাই গোসল করতে নামলাম। পানিগুলো অনেক ভালো ছিল।
গোসল করে অনেক শান্তি লাগলো। রব কোনো এক শ্যামল মায়ায় সবুজের ওই সীমানায়, কাক ডাকা ভোর স্বপ্নে বিভোর নির্ঘুম অবুঝ বাতাস, জোনাকির দল দল বেঁধে চল, আধারে হবে বসবাস। আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। সহস্র রাত আর দক্ষিণা বাতাস করলো মাতাল আবার, তেপান্তরের ওই মাঠ পেরিয়ে আধারে হবে বসবাস। গোসল করা শেষ করে সবাই রাস্তায় উঠে জামা কাপড় চেঞ্জ করলাম। আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। এরপর সবাই আবার নদীর পাড়ে গেলাম, কিছু ছবি তুললাম। দিন শেষে যেমন পাখিরা ফিরে জানিয়ে, তেমনি আমাদেরও সময় শেষ। আমরা ফিরে যাচ্ছি নিজ গন্তব্যে। ভাঙা ঘর, আমরা চলে যাচ্ছি। আমার কিছু অতঃপর আমরা আবার একজন করে বের হতে থাকলাম, আবার রওনা দিয়ে দিলাম ছৌমনির উদ্দেশ্যে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছেড়ে আসতে মন চাচ্ছিল না। যাই হোক, রওনা দিলাম বাড়ির দিকে। উড়ে যাবে সুখ যে রব, হয়তো না পাবো, হয়তো পাবো। ভাঙা কিছু স্বপ্ন নিয়ে বেঁচে রব, কখনো বা প্রতিবাদ, কখনো চুপসে রব। আমার ছোট নদী, আমার আসার সময় একজনের সাইকেল লিক হয়ে গেল। এরপর সামনে একটা বাজার আসে, সেখান থেকে তা ঠিক করে সবাই রওনা দিয়ে দিলাম ছৌমনির দিকে। এরপর ঠিকঠাক মতো ছৌমনি আসলেও সবার অবস্থা ছিল খুবই খারাপ। সবাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যে যার বাসায় চলে যায়। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।